হ্যালো এভরিওয়ান, আজকে যাব আমরা কালিম্পং। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। তারপর রাইডিং গিয়ার আর হেলমেট পরে একদম রেডি হয়ে গেলাম আমাদের জার্নি স্টার্ট করার জন্য। আর জার্নির শুরুতেই দেখতে পেলাম কুয়াশায় ঘেরা এরকম সুন্দর একটা সানরাইজ। আর সকালের ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা দেরি না করে তাড়াতাড়ি দাঁড়িয়েই পড়লাম একটা সুন্দর ড্রোন শট তোলার জন্য। আর হেলমেট পরলেই না চুলের ঠিক এরকম অবস্থা তো হবেই। সকালে যেহেতু কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা একটু কিছু খেয়ে নিলাম। আর তারপর বহরমপুর বাইপাস ধরে আমরা চললাম ফারাক্কার দিকে। আর ফারাক্কা আমাদের স্বাগত জানালো বিশাল লম্বা একটা জ্যামের সাথে। আর বাইক থাকার কারণে আমরা এদিক ওদিক থেকে কোনো রকমে ফারাক্কা ড্যামের ফুটপাতের উপরে উঠে পড়েছিলাম। আর ফারাক্কাকে বিদায় জানিয়ে আমরা পৌঁছে গেলাম মালদায়। তো প্রায় 300 কিলোমিটার আসার পর আমরা ফাইনালি চলে এসেছি মালদাতে। আর মালদাতে আসার পর আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে চলে এসে ফার্স্টেই আমরা অর্ডার দিয়েছিলাম লেবুর জল, কারণ বাইরে বিভৎস গরম। আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম বাটার নান আর চিকেন কষা। তো এটা চলো খাই, আর তারপর দেখা হবে তোমাদের সাথে রাস্তায়। আর রায়গঞ্জের রাস্তার ধারের এই গাছগুলো আমার এত সুন্দর লাগে না দেখতে, আর তার থেকেও বেশি ভালো লাগে রাস্তার ধারে সবুজ ধান ক্ষেতের উপর যখন সূর্যের আলো পড়ে। শিলিগুড়ি তখনও বাকি ছিল 127 কিলোমিটার। আর আজকে যেমন সুন্দর সানরাইজ হয়েছে ঠিক তেমনই সুন্দর হয়েছে আজকে সানসেটটাও। আর এই সুন্দর সানসেট দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। তো তোমাদের শিলিগুড়ি পর্যন্ত আমি লাস্ট দেখিয়েছিলাম, তারপরে দেখাইনি কারণ জ্যাম আমাদের পেছন ছাড়ছিল না। তো প্রচন্ড জ্যামের মধ্যে আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি আমাদের স্টেটে, যেটা রয়েছে কালিম্পংয়ে। সেটা সত্যিই খুব সুন্দর, তোমাদের আমি পরে দেখাবো। এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আর তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, আর এখন মাত্র 1% চার্জ আছে। তো চলো, কালকে আবার দেখা হবে।